নমস্কার বন্ধুরা, আজকে আমার ভিডিওতে আপনাদেরকে বলবো এই বছরের দোল পূর্ণিমা সম্পর্কে। আপনারা জানেন যে 2 তারিখ 2রা মার্চ হচ্ছে ন্যাড়াপোড়া। যারা এটা দেখতে চান দেখতে পারেন, তবে একটা কথা বলবো, যাদের এই বছর প্রথম বিয়ে হয়েছে, নতুন বিয়ে, তারা কিন্তু ন্যাড়াপোড়াটা অ্যাভয়েড করবেন। ঠিক আছে, এই বছর কিন্তু আমাদের দোল পূর্ণিমার সময় কিন্তু চন্দ্রগ্রহণ আছে, এটা ভারত থেকে দৃশ্যমান এবং বাংলাদেশ থেকে আংশিকভাবে দৃশ্যমান। তো আমার যারা বন্ধুরা আছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে, তারা কিন্তু এটাকে একটু তাদের পঞ্জিকা অনুযায়ী মিলিয়ে দেখে নেবেন। এবার বাংলাদেশের পঞ্জিকা অনুযায়ী দেখে নেবেন কখন কিভাবে পড়ছে, সেই অনুযায়ী আপনারা পালন করবেন। আর আমাদের ভারতের পালনের জন্য আপনারা পঞ্জিকা দেখতে পারেন, এবং আমিও বলবো যে আপনারা 3 তারিখে দোল পূর্ণিমা পালন করবেন, সেদিনকে আপনারা দোল খেলতে পারেন। এবার দোল খেলার মধ্যে হচ্ছে, দোল যেদিনকে খেলবেন, মানে 2 তারিখে ন্যাড়াপোড়া আর 3 তারিখে দোল, সেদিন থেকে চন্দ্রগ্রহণের লাগার, যেটা চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সূতককাল থেকে, সেই টাইমটা আপনাদের বলে দেবো। টাইমটা হচ্ছে 3:20 থেকে শুরু হচ্ছে এবং সেটা থাকছে 6:47 পর্যন্ত। তাহলে সূতককালটা শুরু হয়ে যাচ্ছে, তারপরে যখন চাঁদটা ওঠার সময়, সেই সময়টাই কিন্তু গ্রহণের মধ্যে দিয়ে সেই চন্দ্রের উঠবে, মানে পূর্ণিমাটা আরম্ভ হবে, কিন্তু পুরো গ্রহণের মধ্যেই থাকবে। এবার আপনারা যারা সেদিনকে দোল খেলতে চাইছেন 3 তারিখ, তারা কি করবেন, 12টার মধ্যে, সকালবেলা থেকে 12টার মধ্যে আপনারা দোল বা আবির খেলে নেবেন। আর যারা সেদিনটা অ্যাভয়েড করতে চাইছেন, তারা তারপরের দিন 4 তারিখে দোল খেলতে পারেন বা আবির খেলতে পারেন। এবার হলো, সেদিনকে সত্যনারায়ণ পুজো আছে, অনেকেই সেটা মানেন, প্রত্যেকটা হিন্দু করে এটাকে মানা হয়, এবং এই পুজোটা অনেকেই এই দিনকে করে থাকে, কারণ খুব ভালো পূর্ণিমা। তো আপনারা যারা এই পুজো করবেন, তারা তো ঠাকুরমশাইকে জিজ্ঞাসাও করবেন। তাছাড়াও বলে দিই, এই 6:47 পরে, মানে গ্রহণটা কেটে যাওয়ার পরে কিন্তু এই পূর্ণিমার পুজো আপনারা করতে পারবেন। এবং পূর্ণিমায় যেভাবে আপনারা উপবাস পালন করেন, আপনারা আপনাদের মতো প্রত্যেক বছর যা করে আসেন সেভাবে করবেন। এবার এই বছরের দোল সম্পর্কে কয়েকটা টিপস আপনাদেরকে দিয়ে দিই। সেটা হচ্ছে, একটা মনে মনে সংকল্প করুন যে আমি এই আশাটা পূরণ হলে এইটা করব। সংকল্প করে একটা রূপোর বাঁশি দেবেন, মনে মনে ভাবুন, ভেবে ঈশ্বরের কাছে বলুন, সেটা পরের বার দোলে দেবেন শ্রীকৃষ্ণের চরণে। এই রূপোর বাঁশিটা অবশ্যই আপনি দেবেন, আপনার মনোবাসনাটা বলবেন। আপনি বাড়িতে পুজো করেন আর না করেন, আপনার বাড়িতে বিষ্ণুর যে কোনো মূর্তির সামনে আপনারা এটা বলতে পারেন, এবং বলে সেই মনোবাসনা ঈশ্বরের উদ্দেশ্যে জানিয়ে আপনারা দোল খেলা শুরু করতে পারেন। বড়দের পায়ে আবির দিয়ে দোল খেলা শুরু করতে পারেন। এবং এই রূপোর বাঁশিটা যে দেবেন, সেটা পরের বার তো দিচ্ছেন, এবার যাদের মনোবাসনা পূরণ হয়ে গেছে, গতবার বলছিলেন, তারা কিন্তু এবছর দেবেন রূপোর বাঁশি। এবার আর কি কি দোলের দিন করতে পারেন যাতে আপনাদের সমৃদ্ধি আসে জীবনে। দোল পূর্ণিমা আমরা জানি আমাদের হিন্দুদের মধ্যে একটি খুব বিশেষ ভালো পূর্ণিমা তিথি। তো গ্রহণকাল ছেড়ে যাওয়ার পরে আপনারা যখন ঠাকুরের পায়ে আবির দিচ্ছেন, বা তার আগে যদি আবিরটা দিয়ে দেন, বা তার পরেও দিচ্ছেন, যেটা আপনাদের সুবিধাজনক, তখন আপনারা কোনো একটা সংকল্প করবেন, পায়ে আবির দেবেন। সেদিনকে চেষ্টা করবেন হলুদ রঙের বস্ত্র পরতে, কোনো কালো জিনিস ব্যবহার করবেন না, কালো পোশাক পরবেন না, হলুদ রঙের বস্ত্র পরবেন। পরে ঠাকুরের পায়ে রাধিকাকে অবশ্যই দেবেন, রাধিকার একটা ফটো রাখবেন কৃষ্ণের সঙ্গে, কারণ দোল উৎসবটা আমরা বিশেষ করে জানি রাধা আর কৃষ্ণকে একসঙ্গেই পালন করা হয়। সেই জন্য রাধিকাকে অবশ্যই এদিনকে পায়ে আবির দেবেন, শ্রীকৃষ্ণকেও দেবেন, রাধে রাধে করবেন। এবং এই যে নম ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা বসে ঠাকুর ঘরে বা ঠাকুরের আসনের সামনে বসে আপনারা 108 বার, 16 বার, 8 বার, 21 বার, 11 বার, যেটা আপনাদের সম্ভব হবে সেটা পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন কিন্তু অবশ্যই কোনো একটা আসনে বসে পাঠ করবেন, খালি মেঝেতে বসবেন না। আর যদি চেয়ারে আসনে না বসতে পারেন, চেয়ারের ওপরে কোনো আসন পেতে সেখানে বসে পাঠ করবেন। সেই দিনকে আপনারা বাচ্চাদেরকে কোনো উপহার দিতে পারেন, হলুদ রঙের উপহার, হলুদ রঙের খাবার, খিচুড়ি বানিয়ে দিলেন, পায়েস করলেন, তার মধ্যে একটু কেশর দিয়ে সেটাকে হলুদ করলেন, করে কোনো হলুদ রঙের খেলনা, খাবার, মিষ্টি, এগুলো যেমন ঈশ্বরকে দিতে পারেন, সেরকম আপনারা কোনো শিশুকেও কিন্তু দিতে পারেন। কেন, শ্রীকৃষ্ণের তো একটা রূপ আমরা জানি গোপাল, তো সেই জন্য আপনারা কোনো বাচ্চাকে যদি দেন তাহলে সে যথেষ্ট সন্তুষ্ট হবে। আর শ্রীকৃষ্ণ একটা বালক রূপ, এটাও আমরা জানি যে এই বালক রূপেই আমরা শ্রীকৃষ্ণের পুজো
করি বিষ্ণুর যে অবতারের রূপটা, সেই জন্য বাচ্চাদের যাদের 12 বছরের কম বয়সী এরকম বাচ্চাদের আপনারা দিতে পারেন এই খাবার বা পোশাক যদি দিতে পারেন, আপনার সামর্থ্যের মধ্যে হয়, না হলে খাবার, খেলনা বা কোনো হলুদ রঙের গিফট আইটেম এগুলো দিতে পারেন। এইভাবে আপনারা এবারে দোল যাত্রাটা যাপন করতে পারেন। আর একটা জিনিস করতে পারেন, একটা হলুদ রঙের কাপড়ের মধ্যে 11টা অখণ্ড আতপ চাল, খণ্ড মানে ভাঙা না হয় এরকম থেকে 11টা আতপ চাল নিয়ে সেটাকে তার মধ্যে 11টা কড়ি দেবেন, দিয়ে তুলসী পাতা দেবে, তুলসী পাতা শুকলেও কোনো অসুবিধা হয় না, দিয়ে সেটাকে ঈশ্বরের কাছে মানে শ্রীকৃষ্ণের রাধিকার পায়ের কাছে রাখবেন, ধূপ ধুনো দেখাবেন। তারপরে পুরো পূর্ণিমা যখন কেটে যাবে পরের দিন বা তার পরের দিন সেটাকে আপনারা আপনাদের কোনো ভালো জায়গায়, যেখানে আপনারা কোনো ভালো জিনিস রাখেন, ড্রয়ারে, আলমারিতে, আপনাদের সিন্ধুকে, যেখানে আপনাদের সুবিধাজনক সেখানে রেখে দেবেন। দেখবেন প্রত্যেকটা বছরের প্রত্যেকটা দিনই আপনারা ভালো করে কাটাতে পারবেন এবং সুন্দর করে আপনাদের পুরো বছরটা যাবে। অবশ্যই সংকল্পটা করবেন। আর আমার চ্যানেলটা অনেকেই দেখছেন, আমি দেখছি আপনাদের ভালো লাগছে, কিন্তু সাবস্ক্রাইব করছেন না অনেকেই। আমার বিনীত অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।